বিচার পেয়েছি, ন্যায় বিচার পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে আমরা হাজার শুকরিয়া আদায় করছি। এই খুনি হাসিনা আমাদের ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছে, আমরা যদি এই বিচার না করতে পারতাম বাংলা মাটিতে, তাহলে শহীদের আত্মা শান্তি পাইত না কখনো, এবং আমরাও জীবনে কোনোদিন শান্তি পাইতাম না। আমাদের যাদের মা সন্তান হারিয়েছেন, যাদের বাবা সন্তান হারিয়েছেন, তাদের বোন ভাইকে হারিয়েছেন, এই আজকের রায়ে আমরা সকালে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতেছি, যেন দ্রুত কার্যকর করে আমাদের সকলে শহীদদের আত্মা যেন শান্তি ফিরে পায়, এই দোয়া করে এবং সকল শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করে আমি আজকে এই রায়ের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে, উচ্ছ্বসিত প্রকাশ করে, আমরা আজকে যতদিন পর্যন্ত রায় কার্যকর না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা ঘরে ফিরবো না। এবং আমাদের এই রায়ের মাধ্যমে আমরা একটা ন্যায় বিচার পেয়েছি, আমরা একটা সুষ্ঠু বিচার পেয়েছি বাংলার বাড়িতে। আমরা এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। আমরা রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং সুষ্ঠু একটা বিচারের প্রক্রিয়া আজকে শেষ হইল। আরও অনেক সময় আছে, আরও অনেক খুনি বাকি রয়ে গেছে, যারাই শেখ হাসিনার হাত ধরে, খুনি হাসিনার হাত ধরে আমাদের দেশ ছাত্র জনতাকে হত্যা করেছেন, তাদেরও আমরা বিচার চাই, তাদেরও একজন একজন করে বিচার হোক এই বাংলার মাটিতে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ন্যায় বিচারটা পেয়ে গেলাম, তবে আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করবো যেন রায় কার্যকর হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো, ততদিন পর্যন্ত বাংলার বাড়িতে এই রায় কার্যকর হবে, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, মাঠে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত আজকে এই রায়ের কারণে।